আমার হয়ে যায় না, আমার ছাড়লে ভিউ, কাটলে শেষ। ছাড়লে ভিউ, কাটলে কাটলে শেষ। শেষ। আমার যদি হয়ে যেত তাহলে শুয়ে যেতাম। কেমন সময় হলো আসলেন? এই তো আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো পান নাই? পাইছি, এখন পাইছি। ও আচ্ছা, এখন পাইছেন। হ্যাঁ। পছন্দ করে নিতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। দেখে পছন্দ করে নিচ্ছেন। কত করে নিচ্ছেন গরুর গোশত? 630 টাকা। দেখছেন ভাই, শীতের দিনে খেজুরের গুড়, পাটালি গুড় না, খেজুরের গুড়। খেজুরের গুড়। হ্যাঁ, শীতের দিনে কালারটা দেখছেন, পুরো খেজুরের গুড়। বাহ, মনে হয় যে খেজুরের রসের গুড়টা এখনই নিয়ে এলাম। দেখি ভাই, ওই যে সেই কিসের এই খয়ের উপরে খয়রি। হ্যাঁ, খয়ের উপরে খড়ি। খেজুরের গুড় কোন জায়গায় যেন ভালো, নাটোরের নাকি? হ্যাঁ, নাটোর 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 নাটোর। না, নাটোর না ভাই, আপনার যশোর, যশোর যশোর। বিখ্যাত আচ্ছা, চৌগাছা। আমি গেছিলাম ভাই, সেই হাজার হাজার গাছ। এটা কি সেই দিকেরই নাকি? না, এটা নাটোরের। এটা নাটোরের। হ্যাঁ, নাটোরের খেজুরের গুড়। এই শীতে যারা খেজুরের অরিজিনাল গুড়ের অভাবে পিঠা খেতে পারছেন না, তারা কিন্তু চলে আসতে পারেন এই উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে। কারণ উজ্জ্বল ভাই বলল একেবারে নাটোরের সেই খেজুরের গুড় নাকি ওনার এখানে আছে। তবে আমি দেখতে পাচ্ছি মহিষের মাংস। উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানের ঠিকানাটা অনেকেই জানেন না, তাদের জন্য জানাতে চাই। এটি হচ্ছে মিরপুর 11 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতান। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল একটি সিনার পিস, এটি কিন্তু সেই মহিষের সিনা। দেখেন অবস্থা, কেমন ওজন হবে আমার ধারণা নেই, আপনারাই বলতে পারেন। তো কেমন বিক্রি চলছে এই উজ্জ্বল গোস্ত বিতানে আজকে তারিখ হলো 16/1/2026, রোজ শুক্রবার। শুক্রবারে কিন্তু মহিষের মাংস পাওয়া যায় উজ্জ্বল গোস্ত বিতানে, সেটাই বিক্রি হচ্ছে আজকে। কেমন দামে বিক্রি হচ্ছে, কেমন বেচাকিনি হচ্ছে এবং মহিষের ওজন কিরকম দিল, কেমন ধারণা ছিল ওনাদের, সব কিছু সম্পর্কে একটু জানবো। ভাইরা কি গোস্ত কিনলেন? এটা কি মহিষের গোস্ত নাকি গরুর? মহিষের গোস্ত। কত করে নিলেন? 750 750। কোথা থেকে আসছেন একটু যদি জানি? আমরা যমুনা ফিউচার পার্কের থেকে, কুড়িল থেকে। কুড়িল? বিশোর। তো অনেক দূর। হ্যাঁ, ওই জায়গা থেকে। তো এত দূর থেকে এখানে এসে মাংস নিতে কমে পাই আমরা, মানে হ্যাঁ? ওই জায়গা থেকে একটু কমে পাই। আমাদের এলাকা থেকে, আমাদের এলাকার দাম বেশি। আপনাদের এলাকায় গরুর মাংস কত করে বিক্রি হয়? 750 থেকে 800 টাকা। 750 থেকে 800। হ্যাঁ, মহিষটা কি পাওয়া যায় এখানে? না মহিষ পাওয়া যায় না, এই জায়গায় মহিষ পাওয়া যায়। মহিষ পাওয়া যায় না, আসলে এটাও একটা বিষয়। মহিষের জন্য অনেকে একটু দূর দূরান্ত থেকে। তো কিরকম মনে হচ্ছে, এর আগে কি নিছেন মাংস এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, আমরা পড়াশোনা নেই। আর আপনার পেজ আমার লাগবে, প্রতি ইয়েতে প্রোগ্রাম আমি দেখি আপনার। ও আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি গরুর মাংস নেওয়ার জন্য কিন্তু সিরিয়াল পড়ে গেছে এবং যার যেটা ভালো লাগছে, পছন্দ হচ্ছে, বেছে বেছে নিচ্ছে। ভাইকে দেখলাম মহিষের মাংস নিলেন, আবার এখানে গরুর মাংস নিলাম। গরুর জন্য চলে আসছেন এই পাশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু নিচ্ছি। আচ্ছা, মহিষও নিচ্ছে ভাই, আবার গরুও নিচ্ছে। আচ্ছা, এই যে আরেক ভাই মনে হয় দেখতেছে, একটু বেছে পছন্দ করার চেষ্টা করতেছে। আসলে কথা বলা মুশকিল হয়ে যাবে, কারণ ওনারা আসলে ব্যস্ত আছে মাংস পছন্দ করতে। প্রত্যেকেই এখানে পছন্দ করতেছে, পছন্দ হওয়ার পরে বেছে বেছে ভিতরে দিলে সেখান থেকে হয়তো নেওয়া যাবে। ভালোই চাপ বাড়ছে। মাংস কি পেয়েছেন নাকি লাইনে আছেন? সিরিয়ালে? হ্যাঁ, সিরিয়ালে আছেন। কেমন সময় হলো আসলেন? এই তো আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো পান নাই? না, পাইছি, এখন পাইছি। ও আচ্ছা, এখন পাইছেন। হ্যাঁ। আচ্ছা, পছন্দ করে নিতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। দেখে পছন্দ করে নিচ্ছেন। কত করে নিচ্ছেন গরুর গোশত? 630 টাকা। 630। দামটা কেমন? দামটা কেমন? এই যে গরুর গোশত ওনার, এটা আপনার না? কোন জায়গার অংশ নিছেন? এটা সিনার গোস্ত নিচ্ছি। চিনার গোশত নিছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একেবারে কলিজিও আছে সিনার পিসের সাথে, একেবারে সুন্দর করে পছন্দ করে তারপরে নিল। আসলে এখানে কথা বলা মুশকিল, সবাই কথা বললে লেট হয়ে যাবে। মুরব্বী কি সিরিয়ালে আছেন নাকি আপনার লোক ভিতরে আছে? সিরিয়ালে আছেন। আচ্ছা, কোথা থেকে আসছেন একটু জানি? বালুঘাট। বালুঘাটে কেমন দামে বিক্রি হয় গরুর মাংস? 750, 750। 730। রান অর্ধেক? অর্ধেক তো কেটে বেচে লাইছি। ও আচ্ছা আচ্ছা, সামনে তো আর হ্যাঁ ছিল হ্যাঁ, না। নিচের অংশটা বেচে লাইছি। মিচেরটা বিক্রি হয়ে ফেলাইছে। দেখি একটু রানটা আসলে কিরকম বের হয়, রানের গোছের কালারটা একটু যদি আমরা দেখি। নিমনের লিগা ভাই। করুলি কি নিয়ে নিছে? হ্যাঁ, না নিমনের লিগা খারাপ হয়েছে এই যে ভাই। নেয়ার জন্য দাঁড়িয়ে আছে। করুলি তো মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগতেছে। ভাই কি পুরো আস্তটাই নিবে? হ্যাঁ, পুরা কোল্ডে নিবে, আরো নিচে ঘুষ। পুরো আস্ত করুলি নিবে। আচ্ছা, কেমন ওজন হয় পুরো আস্ত করুলিটা? পুরা কোল্ডে প্রায় 4 কেজি হবে। পুরোটা 4 কেজি হবে। এই হচ্ছে সেই মহিষের আস্ত করুলি। বাহ, ছোট মহিষ, ভিতরে- গিট্টাটা কি ছোট দেখছেন? হ্যাঁ, ছোট মহিষ, মহিষের গিট্টা কি বড় হলে গিট্টাটা হয় এয়া বড়। এত বড়। আমরা যেভাবে মহিষের পর্দা মর্দা ফালায় বেচি, আমার মনে হয় না মিরপুরে কেউ বেচে ভাই। মহিষে কোনো পর্দাই আমরা রাখি না। একেবারে সুন্দর একটা কালার। কি
কি অবস্থা ভাই? কথাই তো বলা যেতেছে না। পাবলিক মারামারি করতেছে, আমি কি করব? আমি যে দাঁড়াইছি পাবলিকের গ্যাঞ্জাম দিকে 630 টাকা আপনারা, আমি বলে দিছি ভাই, সব আছে গোছের সাথে। নিজেকে বুঝ নিজেরা হ্যাঁ, নিজেরা বুঝে নেন, আমার গোছের সাথে সব আছে, দেখে নেন। অল্প টাকার জিনিস দেখে খান, মাথা কলিজা ফ্যাপসা যা আছে সব আছে। খারাপই বেশি, তাও দেখে নেন। আচ্ছা, খারাপ বেচি। এই খারাপের এই অবস্থা। হ্যাঁ, আমি খারাপ বেশি দেখে নেন, সোজা কথা। আমি বলেই দিই কি ভাই, বলে দেয় না আমি খারাপ বেশি, ডাইরেক্ট খারাপ বেশি। আপনাকে টাকাতে আপনারা জিনিস নেবেন, দেখে নেন। তাহলে কি ভাই এই খারাপ মাংস নেওয়ার জন্য মানুষ এরকম লাইন দিয়ে আছে? আমি জানি না, এটা আল্লাহ জানে আর তারা জানে। তারা জানে যদি খারাপ হইতো আবার হয়তো ওই যে এক ভাই বলে এখন কথা বললেন, এই কোথাতে কুড়িল থেকে আসলো, হ্যাঁ, সকালে চিটাংতে একজন আসছে, চিটাংতে। আচ্ছা, তাইলে এরা তারা যদি খারাপ পাইতো তাহলে আসতো? এই খারাপ নেওয়ার জন্যই আসছে। হ্যাঁ, খারাপ না, আমি খারাপই বেশি। মানে নিজস্ব এলাকায় ভালো জিনিস পাওয়া যায়, আর আপনার এখানে এসে হ্যাঁ। খারাপ নিতে আসে নাকি? এরা খারাপ খায়, আমি খাই, আর কি করবো? আচ্ছা, একটু জানি এই মহিষ কেমন ওজন হইলো? মহিষের ওজন কমু না, কেন ভাই? কমু না, কমু না। যা কইছি তার চেয়ে ভালো হয়েছে, আর কম না কিছু। যা বলছেন তার চেয়ে ভালো হ্যাঁ, হয়েছে? তার চেয়ে ভালো। আমার হয়ে যায় না, আমার ছাড়লে ভিউ, কাটলে শেষ। ছাড়লে ভিউ, কাটলে কাটলে শেষ। শেষ। আমার যদি হয়ে যেত তাহলে শুয়ে যেতাম, বুঝতে পারছেন? আচ্ছা, আমার হয়ে যায় না, শুয়ে যেতেন বলতে ভাই? হয়ে গেলে তো শুয়ে যেতাম। অনেকে বলে না হয়ে গেল, আচ্ছা, হয়ে গেল মানে হয়ে গেল শেষ, কাইতে হয়ে যাবো গা। আমাদের ছাড়লে ভিউ, কাটলে শেষ। ছাড়লে ভিউ, কাটলে শেষ। হ্যাঁ, একদিক দিয়ে আসবে না, আর একদিক দিয়ে আসবে, আসবেই। আল্লাহর কাছে ভরসা করে নিতে হবে, আসবেই। আচ্ছা, এই যে আজকে কয়টা গরু যাবে? কয়টা গরু? 18টা গরু, 300 প্লাস সব। 300 প্লাস মানে 300 কেজি? হ্যাঁ, সব 300 কেজি প্লাস আছে। 18টা গরু? 18টা গরু, সারা রাত অর্ডার চলছে। এখনই তো আপনাদের সামনে গরু পাঠাইলাম 2টা, আর আগের পাঠালাম 2টা 1000 কেজির জন্য। এরকম সারা রাত চলছে দোকানে। কোথায় যেন গেল এই গরু? এটা গেছিল আপনার 300 ফিট। আপনি দেখছেন তেরপালের অবস্থা, দেখছেন গোছ কাটতে কাটতে 1-2 গরু কাটে এই অবস্থা হয়েছে? বলেন, তেরপালটা দেখেন এই অবস্থা হয়েছে কি 1-2 গরু কাইটা? তাহলে এই কখন থেকে চলতেছে এইরকম কাটাকাটি? এরকম তো আপনার কালকা ভোরের থেকে চলতেছে, আর আজকের দোকানদারি কালকা রাতের 10টাতে শুরু হয়েছে। কাল রাত 10টা থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখনো আজকের চলতেছে? দোকান, হ্যাঁ চলতেছে। মাশাআল্লাহ। ওই যে কেমনি জানি কয় 24 আওয়ার্স, বৃহস্পতিবার কোনো শুক্রবার ঘুম নাই, বৃহস্পতিবার না ঘুম না, নাই? বৃহস্পতিবার শুক্রবার কোনো ঘুম নাই। আর এই সপ্তাহ হবে না, আর 22 তারিখ পর্যন্ত সিরিয়াল আছে অর্ডারের। 600 কেজি, 700 কেজি, 800 কেজি, 1000 কেজি। এখন তো শীতের মানে এই সময়টাতে অনুষ্ঠান খুব বেশি হয়, যার কারণে আসলে এই এবার অর্ডারগুলো অতিরিক্ত চাপ ভাই, অতিরিক্ত চাপ, কি বিয়ে শাদী বেশি করতেছে নাকি? অতিরিক্ত। হ্যাঁ, এই শীতে বিয়ে শাদী বেশি মনে হয়। এই সরকার মানে এটার ভিতরে কোনো চার্জ রাখে নাই, সেজন্য। মোটামুটি 18 গরু, এক মহিষ। হ্যাঁ, শেষ। মহিষের ওজন তো ভাই বললো যে যেটা ধারণা করছে তার চেয়ে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো আর কারণ আছে, চামড়াটা তো ভাই হয়ই নাই আমার জানার মধ্যে, যে এই চামড়া হয়েছে। আরে ভাই, ভিডিও তো দেখেন নাই, এবার দেখেছি চামড়া দুটা, এই যে মনে হয় যে পলির মতো। আচ্ছা, ও ভাই, একটা জিনিস কেনার আগে দেখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারপর কিনতে হবে, তাইলেই কমে খাওয়ানো সম্ভব হবে। আগে কিনবো, কেনার আগে হিসাব নিকাশ সবকিছু মানে করে তারপরে কিনা দরকার। হ্যাঁ, আমি যে একটা জিনিস কিনতে গেলাম, দাম দুম কিনা হয় না, যদি বাসায় তো ঠকে গেলাম, দেখতে হবে এটা কয়দিন পর তার কেমনে কি হইব। আচ্ছা, এই যে মহিষের কলিজা দেখতে পাচ্ছি ভাই, মহিষের কলিজাও কি এই গোছের দাম, গোছের দাম। হ্যাঁ, গোছের দাম। দিও না দাও, কেমনে চাই দাও, কিচ্ছু থাকে না কষায় দোকানে, দাও যে যেমনে চাই দিয়ে দাও, লাস্টে কিছু থাকবো না, সবই শেষ হয়ে যাবে? হ্যাঁ, থাকবো খালি আল্লাহর নাম, আর কিছু থাকে না। কষাই দোকানে, কোনো কষাই দোকানে কিছু থাকে না ভাই, আমার দোকান বলতে না, কোনো দোকানেই থাকে না। তো মোটামুটি আমরা ছিলাম উজ্জ্বল গোস্ত বিতানে, যার অবস্থান হচ্ছে মিরপুর 11 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে। শুক্রবারে এমনিতেই একটু বেচাকিনি বেশ ভালোই হয় এখানে, তারপরে আজকে যেটা দেখতে পাচ্ছি বেশ অনেক বেচাকিনি। মহিষের মাংস, গরুর মাংস দুইটাই। গরুর মাংস বিক্রি হচ্ছে 630 টাকায়। 18টা গরু আজকে এখানে করেছে, কারণ হচ্ছে অনেক বড় বড় অর্ডার ছিল, সেই অর্ডারের পাশাপাশি যারা খুচরা কিনতে চায় 2 কেজি, 1 কেজি, 5 কেজি, 10 কেজি যে যাই নিক, সেটাও বিক্রি হচ্ছে বেশ ভালো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আছে জানাতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই মিরপুর 11 উজ্জ্বল গোস্ত বিতান থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।